আজকের ভিডিওতে আপুদের সাথে কিছু কথা শেয়ার করব আর যেই কথাগুলো শুনলে হয়তো অনেক আপুদেরই অনেক হেল্প হবে। কথাগুলা কিন্তু আমাদের সংসারের কাজকর্ম নিয়ে থাকবে, যেহেতু আমি ব্লগ করি আর আমার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমার বাড়িটা, সারাটা দিন আমাকে কাজ করতে হয় না, তারপরেও আমার বাড়িটা এত পরিষ্কার কেন, তো সেই কথাগুলাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো দেখো, ঘুম থেকে উঠে রান্না বান্না করার জন্য জোগাড়পাতি করতেছি। তো ঘরে ওরকম সবজি নাই বলতেও আবার আছেও, ফ্রিজে বেগুন আলু টমেটো আছে। তো ওইগুলা দিয়ে যদি একটা সবজি রান্না করি তাহলে হবে না, তো যার জন্য আর একটা সবজি রান্না করার জন্য দেখো আমার ছোট্ট সবজি বাগানে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে দেখো আমি আমার কাজে লেগে পড়ছি। তো এখানে তোমাদের সাথে শেয়ার করতেছি আমার কি কি গাছ আছে আর গাছে কি কি সবজি ধরছে। তো এখানে দেখো বটবড়ি গাছে অনেকগুলাই বটবড়ি ধরে গেছে, আর মরিচ গাছে অত সুন্দর ফুল আসছে, এখন খালি মরিচ ধরবে। তো তোমরা কিন্তু বেশি বেশি করে দোয়া করো যাতে সবজিগুলা অনেক সুন্দর হয় আর গাছগুলাতে অনেক যাতে সবজি ধরে, যাতে মানে যেহেতু একটু কষ্ট করছি তো সেই কষ্টর ফলটা জানি হাতে পাই, তাহলে কিন্তু ভালো লাগবে। আর দেখবা যেই কাজটা আমরা মন দিয়ে খুব সুন্দর করে করি সেই কাজটাই কিন্তু মানে ভালো হয় আর সফল হয়, মানে সফলতা পাওয়া যায়। তো যাই হোক, দেখো আমি শাক সবজিগুলো তুলে নিতেছি। এখানে দেখো আমি জাতিলাউয়ের মানে ডোগাটা তুলে নিলাম। এটা এখন কিন্তু হবেও না, এটার সিজন না বর্তমান, এটা কিন্তু ঠান্ডার সিজনে হয় এই গাছটা, জাতিলাউটা। তো ওইখান থেকে মিষ্টি কুমড়ারও একটা ডোগা তুলে নিলাম, একটাই ডোগা ছিল। তো প্রথম ডোগাটা কেটে দিলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডোগা মানে বের হবে। তো যার জন্য কিন্তু আমি প্রথম ডোগাটা কেটে নিলাম। আজকে যেহেতু ছোট মাছ দিয়ে শাক রান্না করব, তো যার জন্য এখানে দেখো নানান পদের শাকগুলা কেটে নিতেছি। আর আমার মতো কে কে শাক দিয়ে মাছ দিয়ে ভালোবাসো কমেন্টে জানাইও। আর আমি কিন্তু সব শাক ভালোবাসি, ভাজি ভর্তা বলো রান্না বলো সব কিছুই। তো এইখান থেকে আবার কয়েকটা পুঁই শাকের ডোগা নিয়ে নিলাম, আর পুঁই শাকের ডোগাগুলো এত সুন্দর হয়েছে আপুরা, আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু ভুলে গেছিলাম। তো যাই হোক, অনেকগুলো পুঁই শাকের ডোগা বের হয়েছে আমি দেখলাম, মানে প্রথম ডোগাটা আমি একদিন একটু কেটে দিছিলাম, তারপরে অনেক ডোগা বের হয়েছে। তো সেখান থেকে 4-5টা ডোগা ছেড়ে নিলাম আর অনেকগুলো পাতা ছেড়ে নিলাম, পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছিল। আর এখান থেকে দেখো ছোট ছোট সাইজের কয়টা ডাঙা নিলাম। তো এখানে কিন্তু অনেকগুলা শাক, মানে অনেক রকমের শাক, এখানে মিষ্টি কুমড়ার পাতা আছে, শাক আছে, জাতিলাউয়ের শাক আছে, ডাঙা আছে, পুঁই শাক আছে। তো 4-5 রকমের শাক কিন্তু একসাথে মিক্স করে আজকে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। তো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখাবো, মানে রান্নাটা আজকে দেখাবো তোমাদের সাথে, রান্না বান্না আজকে শেয়ার করব। বেগুন আলু চচ্চড়ি, তারপরে সকালের নাস্তার জন্য কি রেডি করি, আবার দুপুরের জন্য কি কি রান্না করি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো এখনও কিন্তু আমি সকালে রান্না বান্না শুরু করি নাই, যেহেতু তোমাদের ভাইয়া মেয়ে ছেলে কেউ ঘুম থেকে উঠে নাই। আজকে কিন্তু ছেলের স্কুল বন্ধ, তো ছেলেও ঘুম পাড়তেছে, এখন বাজে 6:30টার মতো। ভাবছি যে 7টার ওইদিকে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দেবো, ও পড়তে বসে যাবে ব্রাশ ট্রাশ করে। যেহেতু প্রত্যেক দিন সকাল সকালে উঠে, মানে 7টাতেই কিন্তু প্রত্যেকটা দিন আমার ছেলে উঠে, তো আজকেও ভাবলাম যে 7টায় মানে তুলে দেই। অত সকালে তুলে দিলে ঘুমটা যদি ক্লিয়ার না হয়, মানে ঘুমটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পড়তে বসেও কিন্তু ভালো করে পড়তে পারবে না, পড়ার মধ্যে মনোযোগ যাবে না, তার জন্য ডাক দিলাম না। আর আধা ঘন্টা ঘুম পাড়ুক, তারপরে ওকে মানে তুলে দিব। তো এইদিকে দেখো শাকগুলা বেছে নিতেছি। তো চলো সবজিগুলা কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমে যে বলে নিছিলাম, মানে কথাগুলা হলো কি, অনেক আপুরাই আছে, মানে তোমাদের উদ্দেশ্য করে বলতেছি না, আমার আশেপাশে অনেক মানুষ আছে আমি দেখি আর কি, যেগুলো দেখি ওইগুলাই তোমাদেরকে বলবো। আমি যেভাবে কাজ করি দেখো, আমি প্রত্যেকটা দিন কিন্তু সব কাজ করি না, মানে টুকটাক করে আজকে যেটা কাজ করবো ওইটা কালকা করি না, মানে ওইরকম। রান্না যেগুলো দেখো কাজ, রান্না বান্না খাবার দাবার এগুলো কিন্তু রেগুলার করতেই হবে, না করলে হবেই না। কিন্তু ঘর বাড়ি পরিষ্কার মানে জন্য কইতেছি, আমি ঘর বাড়ি পরিষ্কার করার কথা আর কি বলতেছি। দেখো তুমি যদি প্রত্যেকটা দিন ঘর মোছো তাহলে কিন্তু তোমার ঘরটা নোংরা হবে না। আর একটু কষ্ট করে যদি এই কাজটা করো প্রত্যেক দিন, দেখবা তোমার ঘর বাড়ি একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই কাজটা যদি তুমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করো, 5 দিনের দিন তোমাকে না করলে আর ভালো লাগবে না। এটা একদম তোমার অভ্যাস হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। আর দেখবা এই সংসারের কাজগুলো যদি নিয়মিত প্রত্যেকটা দিন করো, তোমার শরীর একদম মানে সুস্থ থাকবে। আর সবসময় বসে বসে যদি খাও, শরীরে কিন্তু বেমার আজার রোগ ব্যাধি বাধা মানে একটা আশ্রয় নেবে।
তো আমরা তো এরকম ডায়েটও করতে পারি না, জিমেও যাইতে পারি না। তো আমরা যদি বাড়ির সংসারের কাজগুলো এইভাবে না করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে বলো? তো যার জন্য কিন্তু এই কাজগুলা করাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এই যে দেখো আমি কিন্তু মানে ঘরের যে প্রত্যেকটা জিনিস আছে, ফার্নিচার আছে, প্রত্যেক দিন কিন্তু মুছি না। আজকে যদি মুছি আবার 2 দিন মুছবো না, আবার 2 দিন পর কিন্তু একদিন মুছে নিব। আর যেদিন আমি ফার্নিচারগুলো মানে গ্রিল ট্রিলগুলো মুছবো ওই দিন আমি দেখা যায় যে মানে একটা কাজ কম করি, যে কাজটা তার আগের দিন করছি সেই কাজটা করি না। ধরো যে ঘরটা ভালো করে মুছি না, একটু মানে সামনের দিক থেকে মানে 1-2 বার চিপে এনে মুছে দেই। আর যেদিন দেখবে যে ঘরটা খুব সুন্দর করে একদম কোনাকানি ঝাড়ু দিয়ে মুছতেছি ওই দিন আবার গ্রিল ট্রিল এগুলো মুছি না। মানে যেদিন যে কাজটা করি ওই মানে করি ওই কাজটা আবার তারপরের দিন করি না, এরকম। আর সপ্তাহে যদি 1-2 দিন সব কাজ করা যায় এইভাবে তাহলে কিন্তু ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো সময় নোংরা হবে না ঘর বাড়ির কোনো একটা জিনিস। আর দেখতেও কিন্তু ভালো লাগবে, আর তোমার মন মানসিকতা ব্রেন সব কিছুই কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। তুমি নিজের থেকে একটা শান্তি অনুভব করতে পারবে যদি আর কি আমার মতো হও তাহলেই। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো না বাসো তাহলে কিন্তু থাকতে পারবা, মানে নোংরার মধ্যে থাকতে পারবা। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসো কিন্তু কাজের মানে কাজ কিভাবে করবা, কিভাবে পরিষ্কার রাখতে পারবা, প্রত্যেক দিন মানে কাজ করলে একটু কষ্ট লাগবে, কিভাবে মানে মেনটেন করবা, স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাজ করবা, তো সেগুলাই কিন্তু আমি আজকে বলবো। তো সকালে উঠে যদি তোমার ওরকম কাজে মানে চাপ না থাকে, সকালে বাচ্চাদের যদি স্কুল না থাকে, আমার কিন্তু বাচ্চার স্কুল আছে, তারপরে আমি সকালে উঠেই কিন্তু একটার পর একটা করেই থাকি। 10টার দিকে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ হয়ে যায়। এদিকে কিন্তু আমার ঘর বাড়িও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো সময় কিন্তু নোংরা হয় না। আমি কিভাবে কাজ করি, আমার ছেলের যদি স্কুল থাকে আমি সকালে উঠে আগে ওকে রেডি সেডি করে ওকে ভাত খাইয়ে ওর টিফিন রেডি করে ওকে পাঠিয়ে দেই আধা ঘন্টার মধ্যে, মানে অনেক দ্রুত করি। আধা ঘন্টার মধ্যে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে দুপুরের জন্য কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দেই। তো রান্নাবান্না যতটুকুই করি সব রান্নাবান্না করে রেখে তারপরেই কিন্তু আমরা সকালের খাবারটা খাই। মানে 8:30টার ওইদিকে সকালের খাবারটা খাই, আর 8:30টার ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে যায়। মানে অন্য কাজ করি না, রান্নাঘরে আমি যতটুকু কাজ আছে রান্নাঘরে ওই রান্নাঘরের কাজটুকু আমি আগে করে নিই, সবার আগে রান্নাঘরের কাজটা শেষ করে ফেলি। কিছু কিছু মানুষ আছে দেখা যায় ঘর বাড়ি সব পরিষ্কার করে গোসল টুসল করে তারপরে রান্নাবান্না করে, তো সেটা কিন্তু আমার দ্বারা হয় না। আমি আগে রান্নাবান্নাটা করে নিই, কারণ রান্নাবান্না করতে কিন্তু অনেক নোংরা হয় রান্নাঘরে, যেহেতু সবজি কাটতে হয়, রান্না করতে হয়, অনেক কিছুই নোংরা হয়ে যায়। তো ঘর টর পরিষ্কার করে আবার রান্না করতে আসলে আমার কেমন জানি মনে হয় যে আবার নোংরা হয়ে গেছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু 2বার কষ্ট করা হয় মিশামিশি খালি। তো যার জন্য যেহেতু আমরা দুপুরে খাই আর বর্তমান গরমই পড়ে যেতেছে, অত গরম গরম খাবার খাওয়াটাও ভালো লাগে না, একটু ঠান্ডা হলেও কোনো প্রবলেম হয় না। তো আমি কিন্তু ঠান্ডার দিনেও সকাল সকালে রান্না করে নেই। সকাল মানে ঠান্ডার দিনেও কিন্তু কিছু কিছু সবজি আছে ঠান্ডা হলে ভালো লাগে, যেমন ধরো মানে জাতিলাউয়ের সবজি ঠান্ডার দিনে কিন্তু ঠান্ডা হলেও ভালো লাগে। তো সেই ক্ষেত্রে মানে ঠান্ডা করে খাইলেও কোনো প্রবলেম নাই। তো আমি কিন্তু রান্নাঘরের কাজটা একদম সকালে করে ফেলি, রান্না বান্না চা খাবারের কোনো মানে ভেজাল টেজাল কিচ্ছু রাখি না। 8:30টার ওই দিকেই আমার রান্নাঘরের কাজকর্ম শেষ হয়ে যায়। তারপরে যত কাজ থাকে আমার ঘর বাড়ি পরিষ্কার করা, কাপড় শুকিয়ে দেওয়া, তারপরে বাইরে উঠান বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, এগুলো সব আমি 1.5 ঘন্টার মধ্যে করে ফেলি। এই 1.5 ঘন্টার মধ্যে এগুলো কাজ করে প্রায় 10টার ওইদিকে দেখা যায় যে আমার সব কাজ শেষ, এরকম। তো যাই হোক, এই কথাগুলো শেয়ার করতে করতে আমার ভিডিও সম্পর্কে কথা বলি নাই, তো চলো ভিডিও সম্পর্কে একটু কথা বলি। তো তোমাদের ভাইয়া আজকে একটু কাজ করতেছে, আর কি কাজ করতেছে আমি বলি। মানে ওইখানে কয়েকটা সুপারি ছিল আমাদের গাছে, একটা গাছের মধ্যে প্রায় 30টার মতো সুপারি ছিল। তো সেই সুপারিগুলো একটা ভাইয়াকে দিয়ে পেরে আনছে তোমাদের ভাইয়া, এনে তারপরে ওইখানে মাটি খুঁড়ে মাটির তলে রেখে দিতেছে। তোমাদের ভাইয়া কিন্তু বাড়ির কাজ করে না, একদমই করে না, তোমরা কিন্তু ভিডিওতে কোনো দিনও দেখতে পারো না, আর করেই না। আমি তোমাদের সাথে আর কি শেয়ার করব বলো? তো এই কাজটা মানে আমারই করার কথা ছিল, কিন্তু আমার বর্তমান শরীরটা কেমন জানি অসুস্থ লাগে, একটু মাথা ঘোরায়, প্রেশারটা একটু লো হয়েছে। তো তোমাদের ভাইয়া তার জন্য বললো যে আমি করে দেই, তোমাকে করতে হবে না এটা। তো ওইটা দেখো গর্ত খুঁড়ে সুন্দর মতো রেখে দিতেছে। তো মানে ওইটা সুপারি রাখারও কিন্তু একটা মানে সিস্টেম আছে, তো জানি না আমি সিস্টেমটা, তোমাদের ভাইয়া রেখে দিল, বললো যে এগুলা গাছ হবে, তো গাছ হওয়ার পর কিন্তু আবার ওইখান থেকে সরাইতে হবে। তো ওইখানে তোমাদের ভাইয়া কাজ করতেছে আর আমি এখানে কাপড়গুলো শুকিয়ে দিলাম। আর এখনো কিন্তু আমাদের চা খাওয়া হয় নাই, আমি কিন্তু সব কিছু রেডি করে রাখলাম। পিঠা বানাইছি তোমরা দেখলামই, নারিকেলের দিয়ে মানে সিমা পিঠা বানিয়ে রাখলাম, আর ছেলের জন্য একটা রুটি বানিয়ে রাখলাম, সেটা পুরি বানিয়ে দিব আর কি, কেটে ভেজে। দেখো এদিকে আমাদের জন্য পিঠাটা ভেজে নিতেছি। তো
তো এখানে যে সিমাই পিঠাগুলো তেল দিয়ে ভেজে নেব, আর এই তেলেই কিন্তু ছেলের জন্য পুরিটাও ভেজে নেব, কারণ আমার ছেলে না নারিকেলের পিঠা খেতে একদমই পছন্দ করে না, তার জন্য। তো এখানে 4টা করে একদম পিঠা দিয়ে দিতেছি, আর এগুলা দিয়ে আজকে চা খাবো। কয়েকদিন থেকে রুটি খাওয়া হইতেছে, আসলে সকালে কি খাবো এটা আমি ভাইবা পাই না আর কি। মানে সকালের খাবারটা কিন্তু খেতে ইচ্ছা করে না একদমই, যত ভালো খাবারই খাই মানে খাওয়ার ইচ্ছা হয় না অত সকাল সকাল। তারপরেও কিন্তু 8:30 9টার দিকে আমরা সকালের খাবারটা খাই, তারপরেও খেতে ইচ্ছা করে না এরকম। তো এই তো দেখো একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নিলাম, আর দেখো আমাদের সকালের রান্নাবান্নাও হয়ে গেল, মানে দুপুরের রান্নাবান্নাও হয়ে গেল, আবার এদিকে সকালের জন্য যে খাবারটা খাবো সেটাও কিন্তু বানানো হয়ে গেল একবারে। যেহেতু আমি রান্নাঘরে ঢুকলে আর বাইরের কাজকর্ম অতটা করি না, আর যেটা দেখা যায় যে সবজি বসিয়ে দিয়ে একটা দুটা কাজ করা যায় ওইটা কিন্তু করি। এই পাশে দেখো বেগুন আলু টমেটো দিয়ে যে চচ্চড়িটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বাইরে গিয়ে মেশিন থেকে কাপড়গুলো বের করে শুকিয়ে দিয়ে আসলাম। তো এই পাশে সবজিটাও হতে থাকলো, ওই পাশে কাপড়গুলোও শুকিয়ে দেওয়া হয়ে গেল। এই দিক দিয়ে কিন্তু 2-3টা কাজ একসাথে হয়ে যায়। তো এইখানে দেখো আমার ছেলে মেয়ে, আমার ভাসুরের ছেলে 2টা আসছে খেলার জন্য। তো এইখানে দেখো আমার ভাসুরের ছেলে আমার মেয়েকে চুম্মা দিতেছে, আর ওরা মানে খেলবে খেলবে, বাচ্চারা কিন্তু এরকমই, যতক্ষণ খেলবে ভালোই খেলবে, আবার যখনই মনে হবে মারামারি স্টার্ট করে দেয় এরকম। তো এইভাবে খেলতে খেলতেই না আবার দেখা যায় যে মারামারি স্টার্ট হয়ে যায়, যদি কেউ না থাকে এ ওকে ধরে মারবে ও ওকে ধরে মারবে, মানে এখনো ওরকম বুঝ আসে নাই যে, তার জন্য। কিন্তু আবার খেলেও খুব সুন্দর করে, আবার দুজনে খেলে, মাঝে মধ্যে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমার ভিডিওগুলো অনেক ছোট ছোট মামুনিরাও দেখে, অনেক আপুরাই বলে যে আপু তোমার ভিডিও আমার মেয়েও দেখে, তো যার জন্য কিন্তু আমি আমাদের আর কি বাচ্চাগুলার ভিডিও মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি, যাতে ওরা দেখতে পারে, ওদের একটু ভালো লাগে তার জন্য। তো এইখানে দেখো এই যে আমার আম্মু আর এই যে আমার ভাতিজা দুইজনে কি সুন্দর করে খেলতেছে আর পিঠা খাইতেছে। আমি যে পিঠাগুলা বানাইছিলাম 3টার মতো পিঠা ছিল আমাদের খাওয়া শেষে, ওই একটা আমার মেয়েকে দিছি, একটা আমার ভাতিজাকে দিছি, তো দুজনে মিলে খাইতেছে। তারপর আর একটা ছিল, ওইটা আমার ভাতিজা নিয়ে খেয়ে ফেলছে, ওর কাছে এত ভালো লাগছে। আর আমার ভাসুরের ছেলে 2টাই ভাজা পোড়া জিনিস অনেক ভালোবাসে, বলতে গেলে ফাস্টফুড জিনিসগুলা ওরা অনেক পছন্দ করে, আর বাচ্চারা কিন্তু পছন্দ করে। তারপরেও আমার ছেলে আবার নারিকেলের পিঠা একদমই খেতে পারে না, মানে খেতেই চায় না। নারিকেল দিয়ে যেটাই বানাবো, পায়েস বলো সেমাই বলো, এগুলা বানাইলে নারিকেল থাকলেও খাবে না এরকম। একদিন খাইলেই কিন্তু বুঝতে পারবে টেস্টটা, তো খাই না, খেয়ে যে দেখবে কেমন লাগে, ওই মানে কথাটা বুঝে না এরকম। তো দেখো রান্নাবান্না শেষ করে চাটা খাওয়া দাওয়া একদম কমপ্লিট, বাসনগুলো সব বাইরে রেখে আসছি, বাইরে আজকে ধুবো। বাইরে একটু রোদ উঠছে, মানে ভালো লাগতেছে বাইরের মানে ওয়েদারটা, আজকে বৃষ্টি নাই, সকালে থেকেই দেখতেছি খুব সুন্দর রোদ। আর কাপড় শুকিয়ে দিলাম, তোমরা তো দেখলামই খুব সুন্দর আজকে ওয়েদারটা। তো যার জন্য গাবলায় করে সব বাসন নিয়ে বাইরে রেখে আসলাম, আর আগে রান্নাঘরটা দেখো পরিষ্কার করতেছি। আর এই যে রান্নাঘরটা যে পরিষ্কার করা দেখতেছো, এই রান্নাঘরটা কিন্তু প্রত্যেকটা দিন আমি এইভাবেই পরিষ্কার করি, প্রত্যেক দিন সাবান বা ভিমবার বা সার্ফ দিয়ে এভাবে ঘষে পরিষ্কার করি। এতে করে কিন্তু কোনো দিনও আমার রান্নাঘরটা তেল চিটচিটে ভাবটা হবে না। আমি অনেকেরই মানে রান্নাঘর দেখি খুব সুন্দর রান্নাঘর, অনেক সুন্দর করে হাজবেন্ডে বানিয়ে দিছে, কিন্তু তারা যত্ন মানে বিহীন, ভালো করে যত্ন করতে পারে না, তার জন্য কিন্তু রান্নাঘরের অবস্থা একদম গোয়ালঘর হয়ে গেছে। তো এটা কিন্তু ভালো লাগে না আসলে। আর আমার রান্নাঘরটা মনে হয় যে নতুন, যেদিন আমি এই ঘরটাতে আসছিলাম যেমন ছিল আজকে ওইরকমই আছে। আসলে একটা নারীর হাত যদি ভালো করে পড়ে, একটু যত্ন ভালোবাসা যদি সংসারে পড়ে, সেই সংসারটা কিন্তু এমনিতেই সুন্দর হয়। তো খালি একটা ঘর দেখো কত সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে একটা সংসারে পরিণত করি, তাই না? তো এই ঘরটা কিন্তু খালি একটা ঘর ছিল, তারপরে দেখো সব জিনিসপাতি এনে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সংসারে পরিণত করছি, আর এই সংসারটাতে এখন এত ভালো লাগে কি আর বলবো। তো নিজের ছোঁয়ায় নিজের হাতের ভালোবাসায় যত্নে কিন্তু একটা সংসার একদম সম্পূর্ণতা পায় একটা। তো যাই হোক দেখো সব কিছু সুন্দর মতো ক্লিন করে মুছে নিতেছি, আর বেসিনটাও ভালো করে ঘষে নিলাম, ঘষে পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন কিন্তু সব কিছু আমি কাপড়টা বারবার করে ভিজিয়ে ভিজিয়ে ধুয়ে ধুয়ে প্রায় চিপে চিপে 3-4 বার করে মুছবো। এই যে স্ল্যাবটা যে দেখতেছো ভালো করে ঘষে নিছি, এখন 4-5 বার মুছে নিছি, কিন্তু আমি মানে সম্পূর্ণ স্ল্যাবটাই 4-5 বার মুছছি, তারপরেও লাস্ট একবার মুছবো আমি, এই যে লাস্ট একবার মুছে নিতেছি, মানে 3-4 বার 5 বারও মুছে ফেলি যাতে চিকচিকে একদম সুন্দর লাগে। আর এই যে কাজগুলো যে করি আপুরা, বিশ্বাস করো আমার কিন্তু একদমই কষ্ট হয় না, কারণ কি বলতো প্রত্যেকটা দিন করতে করতে না আমার অভ্যাস তো হয়ে গেছে। আর একদিন যদি না করি সেদিন কেমন জানি ভালো লাগে না, মনে হয় যে আমার মানে ঘর বাড়ি পরিষ্কার হয় নাই, আজকে নোংরা নোংরাই আছে, তো ভালো লাগে না। তো নিজের যদি ভালো না লাগে, যে কাজটা না করলে নিজের ভালো লাগবে না, বা যেই কাজটা করলে আমার ভালো লাগে,
তো সেইটা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করাই কিন্তু মানে ভালো। তো যার জন্য কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আমি এই সব কাজ করি। আর এই কাজগুলা করে আমার মোটেও কষ্ট হয় না। আর যেদিন দেখা যায় যে আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, ওই দিন আমি করি না। কারণ আমার সংসার আমি যেভাবে গুছিয়ে রাখবো, যেভাবে রাখবো সম্পূর্ণটাই কিন্তু আমার উপরে। কেউ কিন্তু বলার এখানে অধিকার নাই। তো যার জন্য নিজের মতো করে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখো, দেখবা ভালো লাগবে। আর একটা গৃহিণী কিন্তু পারে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে সংসার করতে। আর একটা গৃহিণী আবার পারে একটা সংসারকে একদম ভেঙে চুরমার করে দিতে। তো কেনই বা আমরা এত সংসার মানে সুন্দর সংসারটা ভেঙে চুরমার করব বলো? আমরা চাইবো যে সবসময় সংসারটা সুন্দর থাক, গুছিয়ে সাজিয়ে রাখি। কারণ এই দুনিয়াটা তো এইগুলা দিয়েই, তাই না? সংসার, স্বামী, স্ত্রী, বাচ্চা কাচ্চা, মা বাবা, ভাই বোন, এইসব নিয়েই কিন্তু আমাদের এই পৃথিবীটা। তো এই পৃথিবীতে থাকতে হলে এইগুলো আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলাকে সম্মান মর্যাদা দিয়েই কিন্তু থাকতে হয়। সবারই নিয়ম এইটা। তো যার জন্য কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে আমার ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এভাবে রাখি। আর অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যে আপু হয়তো তোমার অনেক কষ্ট হয়, তুমি অনেক কাজ করো, অনেক পরিশ্রম হয়, তোমার শরীরের যত্ন নিও। এরকম না আপু, আমি আমার শরীরেরও যত্ন নেই, আমার সংসারেরও কাজ করি। আমার সংসারের কাজ শেষ করে তারপরে কিন্তু আমি বাড়তি সময় পাই আরও 2 ঘন্টার মতো দিনে। ওই 2 ঘন্টায় কিন্তু আমার শরীরেরও যত্ন নেই। তো যাই হোক, দেখো ঘর বাড়ি সব পরিষ্কার করে বেডরুমে চলে আসছিলাম, এসে ছেলেকে একটু পড়াইলাম। আমার কাজের ফাঁকে কিন্তু আবার ছেলেকেও আমি পড়াই, তোমরা কিন্তু মাঝে মধ্যেই দেখো। তো ছেলেকে পড়িয়ে টড়িয়ে তারপরে এই যে বিছানা টিছানা গুছিয়ে একদম বেডরুমটা ক্লিন করে ফেললাম। তো আপুরা ভিডিওটা আজকের জন্য এতটুকুই রাখতে চাইতেছি, প্রায় 17 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা, আর লং করব না। তো এরপরের টুকু কিন্তু আমি কালকার ভিডিওতে দেখাবো, তোমরা কালকার ভিডিওতে দেখে নিও। তো আজকের জন্য এতটুকু, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো।